রাখি রাস্তায় তার মাকে দেখেছিল। মায়ের ছবির সামনে দাঁড়িয়ে তার দাদাকে বলতে থাকে, তার মা কি আছে? মা, মা তুমি কি আছো নাকি নেই? বন্ধন তার ছোট্ট বোনটিকে জড়িয়ে ধরে ঘুম পাড়ানোর চেষ্টা করে। রাখি ঘুমিয়ে গেলেও ঘুমের মধ্যে তার মাকেই স্বপ্ন দেখতে থাকে। তার মা তার কাছে এসে তাকে গান গেয়ে ঘুম পাড়াচ্ছে। রাখি ঘুমের ঘোরের মধ্যেই মা, মা বলে ডাকতে থাকে। বন্ধন উঠে বোন, বোন বলতে থাকে। এদিকে সাথী নাকি উত্তরা, তিনি যিনিই হোক না কেন, পুরো রাখির মায়ের মতো সেজেছে। তাকে যে রাখির মায়ের মতোই লাগছে এখন। রাখি বন্ধনের মা হয়ে উঠতে হবে। এদিকে তার দাদাও পর্দার আড়ালে দাঁড়িয়ে তাকে দেখে বলতে থাকে, তুই তো এখানে এসেছিস মোটা টাকার জন্য, আর রাখি বন্ধনের যে প্রপার্টি সেগুলো পাবো আমি। এদিকে সারার অসুস্থ থাকায় সারার পেপার বিক্রি করে যে টাকা উপার্জন করতো তা পারছিল না। বন্ধন তার হয়ে পেপারগুলো বিলি করতে যায়। বন্ধন তার নিজের মামার বাড়িতেই পেপার দিয়ে আসে, কিন্তু বন্ধনের সাথে দেখা হয় না উত্তরার। এদিকে নিউজ পেপারে তারা বিজ্ঞাপন দিয়েছে সে সাথী চ্যাটার্জি রাখি বন্ধনের খোঁজ করছে। সে মলিনার হাতেও পৌঁছে যায় পেপারটি। মলিনা দেখতে পায় হুবহু তার চায়ের মতোই তো দেখতে, কিন্তু বন্ধনের হাতে পেপার থাকা সত্ত্বেও বন্ধনের চোখেই আসে না বিষয়টি। তার মায়ের ছবিটি সে দেখতেই পায়নি। পেপার দিয়ে আসার পরে 2টি পেপার অবশিষ্ট ছিল, সেটা হাত থেকে পড়ে গেলে তুলতে নিলে রাখি তাকে স্কুলে নিয়ে যেতে বলে। তখনও পেপারে থাকা মায়ের ছবিটি সে দেখতে পায় না। এদিকে মলিনা বন্ধনের মামাকে গিয়ে শাসিয়ে আসে, কিন্তু তার সাথে দেখা হয় না উত্তরার। মলিনা তাকে সাবধান করে আসে সাথী চ্যাটার্জি কিন্তু মারা গেছে, মিথ্যে কাউকে সাজিয়ে আনলেই হবে না। মলিনার সাথে রাস্তায় রাখি বন্ধনের দেখা হলেও তাদের নাগাল পায় না, কথা হয় না রাখি বন্ধনের সাথে। বন্ধন তার কাজের সময়ও পেপার বিছিয়ে তার উপরে বসে, তখন তার মায়ের ছবি তার চোখে পড়ে না। এদিকে মলিনার যে করেই হোক রাখি বন্ধনকে সরিয়ে দিতে হবে, কিছুতেই ওদের অবধিও রাখি বন্ধনকে পৌঁছানো যাবে না। এদিকে উত্তরা নিজের মতো করে শপিং এ যেতে চাইলে তার দাদা তাকে বাধা দেয়। না, তাকে রাখি বন্ধনের মায়ের মতো সেজে যেতে হবে। উত্তরার হাতে ড্রেসগুলো দিয়ে ভিতরে গিয়ে চেঞ্জ করে আসতে বলে। এর মধ্যে বন্ধন আসে আবারও পেপার দিতে। 4-5 দিন ধরে তো পেপার দিয়ে গেল, টাকা তো পেল না। তাই শুধুমাত্র রেখে না গিয়ে বারবার দরজা নক করছিল, আর বারবার নক করায় বন্ধনকে কথা শোনানো হয়। ভিখারির মতো কেন করেছে সামান্য টাকার জন্য? বন্ধনের সাথে উত্তরার দেখা হয় না, কিন্তু অজান্তেই বন্ধন তার মামার সাথে বলতে থাকে, সে তো ভিখারি নয়, সে ভালো পরিবারের সন্তান, তার বন্ধু অসুস্থ, তার হয়ে পেপার দিতে এসেছে। এদিকে উত্তরার দাদা বৌদি মিলে প্ল্যান করতে থাকে তাদের হাতে কত সম্পত্তি না আসতে চলেছে। এরপর সিনে দেখা যায় বন্ধন কিছু কাপড় সেলাই করছিল, সেগুলো দিয়ে আসতে হবে, তাহলে তো বাড়তি কিছু টাকা পাওয়া যাবে। রাখির স্কুলের ছবি চেয়েছে, দোকানে যেতে হবে তো ছবি তুলতে। তখন শাটার এসে বলে, এর জন্য দোকানে যাওয়ার কি আছে, মোবাইলে ছবি তুলে নিয়ে গিয়ে ফটো তুলে আনলেই হয়। সেখানে দাঁড়িয়ে রাখির ছবি তুলতে থাকে। এদিকে উত্তরা রাখি বন্ধনের খোঁজ করছিল, সবার কাছে জিজ্ঞেস করছিল, তাদের পিছনে দাঁড়িয়েছিল, কিন্তু তাদের সাথে দেখা হয় না। রাখির ছবির সাথে তার ছবিও উঠে যায়, কিন্তু যতক্ষণে ছবিতে রাখি উত্তরাকে দেখতে পায় ততক্ষণে উত্তরা সেখান থেকে চলে গেছে। বন্ধন বুঝে যায়, না তার মা আছে তাহলে। দুজনেই ভীষণ কান্না করতে থাকে। বন্ধন ছুটে যায় তার জেঠিমায়ের কাছে। জেঠিমা তো তার মায়ের সাথে অনেক বছর সংসার করেছে। সত্যি কি তার মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল নাকি তার মা বেঁচে আছে? মলিনা ডেথ সার্টিফিকেট এনে দেখায় তার মা বেঁচে নেই, ওরা অন্য কাউকে দেখেছে। ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ।